বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ঐতিহাসিক চান্দাইগোনা বাজার বা হাট নিয়ে আপনার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এই বাজারের পিছনের ইতিহাস এবং এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে এলাকার জমিদার ও প্রাচীন গুণীজনদের অবদান বেশ গুরুত্বপূর্ণ। আপনার জানার সুবিধার্থে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল চান্দাইগোনা বাজার? ইতিহাসের বাজার চান্দাইগোনা বাজার প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট একটি ক্যালেন্ডার বছর বা তারিখ পাওয়া যায় না, তবে এটি নিশ্চিতভাবে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আনুমানিক 19 শতকের শেষের দিকে বা 20 শতকের একেবারে শুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর একটি বড় ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় 1922 সালের সলঙ্গা আন্দোলনের ইতিহাসে। নথিপত্র অনুযায়ী 1922 সালের জানুয়ারি মাসের সলঙ্গা গণহত্যার ঠিক আগে ব্রিটিশ পুলিশ এই চান্দাইগোনার সাপ্তাহিক হাটে এসে স্বদেশী আন্দোলনের স্বেচ্ছাসেবকদের বাধ্য করেছিল, যার জবাবে ক্রুদ্ধ জনতা পুলিশের রাইফেলস কেড়ে নিয়ে কাছেই ফুলজোর নদীতে ফেলে দেয়। এই ঘটনা প্রমাণ করে 1922 সালের বহু আগেই চান্দাইগোনা একটি পুরোদস্তুর বড় এবং ঐতিহাসিক আঞ্চলিক হাট হিসাবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিল। কাদের উদ্যোগে বা কোন জমিদারের অবদান ছিল? রায়গঞ্জ অঞ্চলের নামকরণ এবং এই এলাকার বড় বড় বাণিজ্যিক কেন্দ্র গঞ্জ বা হাট গড়ে ওঠার পিছনে তারাশের বিখ্যাত জমিদার রায় বাহাদুর পরিবার এবং স্থানীয় ভূস্বামীদের সবচেয়ে বড় তারাশের জমিদার ও রায় বাহাদুর। রায়গঞ্জ নামটি উৎপত্তি হয়েছে প্রভাবশালী জমিদার শ্রীমান হরিদাস গুহ রায় ঠাকুর কিংবা তারাশের রায় বাহাদুরের নাম থেকে। এই জমিদাররা নিজেদের জমিদারি এলাকার অর্থনৈতিক উন্নতির জন্য ফুলজোর নদীর তীরে এবং গুরুত্বপূর্ণ সড়ক মহা সংযোগস্থলে এই হাটের পত্তন বা সূচনা করেন। মুকিমপুর জমিদার বাড়ি এছাড়া রায়গঞ্জের মুকিমপুর। বেস্ট বিশেষ।